সর্ষে আর পেঁয়াজ দিয়ে বাটা মাছ। বাটা মাছের এই রান্নাটা বেশ সুন্দর হয়, অনেক বিয়েবাড়িতে এই রান্নাটা থাকে। তো এই রান্নাটা আমি আমার পদ্ধতিতে না, মায়ের বলা পদ্ধতিতে রান্না করেছি। তো কিভাবে সেটা রান্না করেছি সেইটাই দেখার জন্য ব্লগটা দেখতে থাকো। তো সেই দিন মানে কবে যেন বুধবার দিন বাজার থেকে মাংস এনেছিলাম, তার সাথে মাছও কিনে রেখেছিলাম, কারণ পরের দিন বৃহস্পতিবার হয়ে যাবে, আর যেতে হবে না বাজারে। আমি তাই করি, মানে যেই দিন বাজারে যাই একসাথে একটু বেশি করে বাজার করে নিই, যাতে পরপর 2-3 দিন আর যেতে না হয়। তো যাই হোক, সেই বাটা মাছের সাথে কাতলা মাছও ছিল। তো কাতলা মাছটা আলাদা রান্না হবে, যেহেতু পরের দিন নিরামিষ, তো মাছটা রাখা যাবে না। তো এখানটায় আমি বাটা মাছটা ভেজে নেব ভালো করে। তো ভালো করে বলতে, যেটা সর্ষে বাটার যে কোনো রান্নাতে ধরো মাছ দিয়ে যদি হয়, সে মাছটাকে খুব একটা বেশি কড়া ভাজতে হয় না, কিন্তু আমি একটু এদিক ওদিক গিয়েছিলাম বলে মাছটা একটুখানি কয়েকটা মাছ কড়া ভাজা হয়ে গেছিলো। তো যাই হোক, এইখানটায় আমি প্যাকেটে গুঁড়ো যে সর্ষে হয় সেই সর্ষেটাই নিয়ে নিলাম। বাটির মধ্যে খুব একটা বেশি দেব না, অল্প দিয়েই করব। আর তার মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। আর তোমরা যদি কোনো বাটা বেটে দাও সর্ষে, তাহলে সেই সাদা সর্ষে কালো সর্ষে সেটাকে বেটে নিয়ে ছেঁকে নিয়ে দিলে সেটাতে অম্বল হয় না। আর একটুখানি টক দই ছিল ফ্রিজে, তো টক দইটা নিয়ে চলে আসলাম, যতটুকু ছিল ওটাতে হয়ে যাবে। আর সাথে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচো করে রেখেছি, টমেটো আছে আর কাঁচা লঙ্কা। এবার রান্না করতে করতে কী হয়েছে, মাঝে মাঝে আমি এরকম ভুলে যাই, টমেটোটা দিতেই ভুলে গিয়েছিলাম। পরে এসে মানে রান্নাটা ছবি তুলে নিয়ে দেখছি আরে টমেটো তো এখানেই পড়েছে, মানে টমেটোই দিইনি। তো যাই হোক, এখানে মাছটা ভাজা হয়ে গেছে, ওইদিকে কাতলা মাছের একটা পিস আছে ভাজা হচ্ছে, ভাজাটা হয়ে যাক, তারপরে আমি এটা বসিয়ে দেবো রান্নাটা। মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচোটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর টমেটোটা দেওয়া যায়, বা টমেটোটা হচ্ছে তোমার সর্ষেটা একটু ভেজে নেওয়ার মানে একটু কষিয়ে নেওয়ার পর তারপরও দেওয়া যায়। তো টমেটোটা আমি সেরকমই সর্ষেটা কষিয়ে নেওয়ার পর দেবো ভেবেছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি। তো এইটার মধ্যে তো কাঁচা লঙ্কা প্রথমে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা এখন দিতে পারো, আবার সর্ষেটা যখন জল দিয়ে একটুখানি ফোটাবে তখনও দিয়ে দিতে পারো। তো যাই হোক, এটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা। সর্ষেটা হালকা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে আমি দেব টক দই। আর যেই বাটির মধ্যে সর্ষে বাটাটা ছিল তার মধ্যে জল দিয়ে হলুদ দিয়ে একদম গুলে রেখে দিয়েছি। যে জল তো দিতে হবেই, এই জলটাই দিয়ে দেব। আর এর মধ্যে একটু লবণও দেওয়া ছিল, আর লবণটা একবার চেখে নিয়ে দেওয়াই ভালো, যে যারা যেরকম লবণ খায় আর কি, কম বেশি পার্থক্য তো আছে। এবার টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই যখন একটুখানি ফুটতে লাগবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে জলটা। তবে হ্যাঁ, সর্ষে বাটা রান্না একটু সবসময় একটু কম আঁচেই করা ভালো, না হলে সেটা ভালো হয় না, খারাপ হয়ে যায়। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটলেই তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে তার উপরে নামানোর আগে ছড়িয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। তো ব্যাস, রান্নাটা এবার রেডি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, দেখা হবে আগামীকাল।